তো আজকের ভিডিওতে আমি হাতে একটি কাঁচি এবং একটি পেজ নিয়েছি। তো এই কাঁচিগুলো এবং পেজগুলো আমরা সুন্দর করে একটি ভাঁজ দেব। তো আমরা চেষ্টা করতেছি একটি ব্যাঙ তৈরি করব, সেজন্য আমরা চেষ্টা চালাচ্ছি। কাগজটি খুব সুন্দরভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন এবং যাতে কাটতে সুবিধা হয়। আমি কাঁচিটা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কাটা শুরু করলাম। তো খুব সাবধানতার সহিত আমি কাগজটি সুন্দর করে কেচি দিয়ে কেটে নিলাম, বা ইংলিশে এটাকে সিজার বলে। তো পেজটি আমি আবার আরেকটি ভাঁজ দিয়ে দিলাম দুই সাইডে, যাতে খুব সমানভাবে ভাঁজটি হয়। এবং পরে আস্তে আস্তে করে সুন্দর করে এটা ঠিক মাঝ বরাবর আমি এটাকে সুন্দর করে কেচি দিয়ে আমি আবার নতুন করে কেটে নেব। তো সুন্দর মতো মাঝখান দিয়ে আমি কাগজটি কেটে নিলাম। কাটার পরে আমি চুজ করলাম যে কোনটা নেব। তো আরেক পাশে এটা নিয়ে সুন্দর করে একটি ভাঁজ দিলাম ত্রিকোণ আকারে বা ত্রিভুজ আকারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেওয়ার পরে ঠিক অপোজিট সাইডেও সেমভাবে আমি আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এবং পিছন সাইডে একটি উল্টা ভাঁজ দিয়ে নিলাম। তো ভাঁজটি সুন্দরভাবে উল্টা সাইডে দেওয়ার পরে আমি আবার উল্টাই নিলাম। নেওয়ার পরে একটি ত্রিকোণ আকারে আবার আরেকটি ভাঁজ দেওয়ার চেষ্টা করলাম। তো এটা আপনারা খুব যত্ন সহকারে করবেন। হ্যাঁ, এই ভাঁজটি খুব গুরুত্বপূর্ণ একটি ভাঁজ। তো ভাঁজটি প্রায় শেষের দিকে আমি ভাঁজটি প্রায় সম্পূর্ণ করে ফেললাম। তো অবশেষে আমি ভাঁজটি সম্পূর্ণভাবে শেষ করলাম এবং তার অপোজিট সাইডে আমি আরেকটি ত্রিভুজ আকারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি ভাঁজ দিয়ে নিলাম এবং সেম ডিরেকশনে আরেকটি ভাঁজ দিয়ে নিলাম, যাতে এটা সমানভাবে আমি দিতে পারি। তো আবার সেমভাবে বিষয়টা ওই সাইডে উল্টাই নিলাম। উল্টাই নেওয়ার পরে আবার একটি সুন্দর করে ভাঁজ দেবেন, যাতে ত্রিকোণ আকারে ভাঁজটি হয়। তো আপনারা সুন্দর করে এইভাবে এই দেখেন কি সুন্দরভাবে এই ভাঁজটি আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে তো ভাঁজটি সম্পূর্ণভাবে দেয়া শেষ করে আমি এখন ব্যাঙের সাইডটা আপনাকে দেখাচ্ছি। দেখেন এই সাইডটা একটি সাইডে ভাঁজ দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। দেখেন দুই সাইডে সেমভাবে একটি মানে বাংলায় বলে ঝ, এই ঝ আকারে আপনারা এই ভাঁজটি দিবেন। দেওয়ার পরে তার এই দেখেন অসম্ভব সুন্দর হয়েছে। তো এখন আপনি ওই সাইডে ঝটা একটু এক পাশ দিয়ে একটু কাট করে একটু ভাঁজ দিয়ে নেবেন। দুই সাইডেই সেমভাবে আপনারা, যেমন এই সাইডটা আমি দিয়ে নিয়েছি এবং আপনারা চাইলে ঠিক এইভাবেও আপনারা ব্যাঙগুলোকে বানাইতে পারেন। তো দেখেন কত সুন্দরভাবে জিনিসটা করে নিলাম। তো এখন আমি আমার লাস্ট ডিসিশনে যাব। দেখেন এটা আমরা ঠিক এটাকেও আমরা সেম ত্রিভুজ আকারে আমরা এটা বানাবো। তো দেখেন আমি এই সাইডে ঠিক ত্রিকোণ আকারে আমি আবার ভাঁজটি দিলাম দেখেন, এবং অপোজিট সাইডেও আমি সেম এইভাবে আমি ভাঁজটি দিলাম এবং দেখেন অসম্ভব সুন্দর হয়েছে। এবং নিচের সাইডে একটি ভাঁজ আছে, এটাও সেম ত্রিকোণ আকারে বিষয়টা ভাঁজ হবে এবং খুব সুন্দরভাবে আপনারা এই ভাঁজটি করার চেষ্টা করবেন, খুব ধৈর্য সহকারে করার চেষ্টা করবেন। এবং এই সাইডে একটা ফাঁক আছে, এই ফাঁকের ভিতরে আপনারা আস্তে করে এটা দিয়ে দিবেন এবং দুই সাইডে আপনাদের ভাঁজ না পারলে আপনারা যে কাঁচি দিয়ে সহযোগিতা নেবেন। তো আমিও ঠিক খুব সাবধানতার সহিত আমি এই ভাঁজটি দিয়ে দিলাম। দেখেন অপোজিট সাইডের ভাঁজটাও আমি দিয়ে নিলাম। যেহেতু একটু অসুবিধা হচ্ছিল সেক্ষেত্রে আমি সিজারের সহযোগিতা নিচ্ছি। তো এখন দেখেন ব্যাঙটির অপোজিট সাইডটা আমি একটু উল্টাই নেব। উল্টাই নিয়ে আমি আরেকটি ভাঁজ দেব। সেই ভাঁজটি দেওয়ার পরে আমার কাছে তৈরি হয়ে যাবে। এই যে দেখেন বানিয়ে ফেললাম আমি একটি ব্যাঙ। তো চাইলে আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সকলের কাছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।